আজ ৮ জুলাই বুধবার। জাহিদ হোসেন আছে এডিটর স্পিকে। শুরুতেই জানিয়ে দিচ্ছি শিরোনাম। ব্রাজিলের গমে জীবন্ত কীটপতঙ্গ থাকলেও খাওয়ার উপযোগী, নিতে বাধ্য করা যাবে না হাইকোর্টের নির্দেশ। সাত খুন মামলায় অভিযোগপত্র গ্রহণ করেছে আদালত, পলাতক আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা। ট্রাইব্যুনাল গঠন করে হবে খালেদা জিয়ার বিচার, সংসদকে জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওমরা পালনে আজ সৌদি আরব যাওয়ার কথা থাকলেও শেষ মুহূর্তে বাতিল করলেন খালেদা জিয়া। ঢাকা বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগ নেই, হাইকোর্টের রায়। ব্রাজিল থেকে আনা গম মানুষের খাওয়ার উপযোগী বলে খাদ্য অধিদপ্তরের রিপোর্ট দিলেও তা নিতে কাউকে বাধ্য করা যাবে না বলে আদেশ দিয়েছে হাইকোর্ট। বিভিন্ন গবেষণা প্রতিবেদন উদ্ধৃত করে আদালত বলেন, বেশ কটি রিপোর্টে গমে জীবন্ত কীটপতঙ্গের কথা বলা হলেও তা খাবার উপযোগী নয় এমন কথা বলা হয়নি। বিচারপতি কাজী রেজাউল হক ও বিচারপতি এটিএম সাইফুর রহমানের বেঞ্চ এ আদেশ দেন। ব্রাজিল থেকে আমদানি করা গম খাবার উপযোগী কিনা তা চ্যালেঞ্জ করে দায়ের করা এক রিট আবেদনের শুনানি শেষে আদালত এ আদেশ দেয়। আদেশে আরও বলা হয়, ওই গম যদি কেউ ফেরত দিতে চায় তাহলে সরকারকে তা নিতে হবে, কাউকে জোর করে সরকার গম দিতে পারবে না। ৩০ জুন হাইকোর্ট খাদ্য অধিদপ্তরকে আমদানি করা গম খাবার উপযোগী কিনা জানাতে ৭২ ঘন্টা সময় দেয়। এর প্রেক্ষিতে খাদ্য অধিদপ্তর সায়েন্স ল্যাবরেটরি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পুষ্টি ও খাদ্য বিজ্ঞান ইনস্টিটিউটের রিপোর্ট জমা দেয়। আমাদের ল্যাবের টেস্ট রিপোর্টে এসছে যে কিছু কিছু গমের স্যাম্পেলে পোকা দেখা যাচ্ছে, অর্থাৎ ৫৭টা ডিস্ট্রিক্টের যে টেস্ট করা হয়েছিল তার কয়েকটা ডিস্ট্রিক্টে পোকা আছে, এটা আমাদের রিপোর্টে আসছে। সেই রিপোর্টের বেসিসে ওই গমগুলি খাওয়া যাবে কি না খাওয়া যাবে এই বিষয়ে টেস্ট হলো। টেস্টে এখানে জানা গেল যে হ্যাঁ খাওয়া যাবে। ডিজিকে নির্দেশ দিয়েছে যেন এই গেম কোনো সংস্থাকে বা কাউকে কোনো জোর করে দেওয়া যাবে না, এবং যারা এই ব্রাজিলের গম তাদেরকে এর মধ্যে বিলি বন্টন করা হয়েছে, তারা যদি ফেরত দিতে চায় অবশ্যই ফেরত নিতে হবে। এ বিষয়ে বিস্তারিত জানাতে বার্তাকক্ষ থেকে যোগ দিচ্ছেন সহকর্মী জান্নাতুল ফেরদাউস তানভি। কথা বলছি তার থেকে। তানভি, আমরা প্রথমেই জানতে চাই যে আদালত সুনির্দিষ্টভাবে যে কথাটি বলছেন যে গমে পোকা পাওয়ার বিষয়ে তথ্য আছে, কিন্তু তারপরেও এটি খাওয়ার উপযোগী, এই বিষয়ে আসলে রিপোর্টে কি বলা হয়েছে এবং আইনজীবীরা আপনাদেরকে কি জানিয়েছেন? এর আগে বিভিন্ন যে রিপোর্ট দেওয়া হয়েছে, খাদ্য অধিদপ্তর ৫৭টি জেলার যে রিপোর্ট দিয়েছে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের পুষ্টি ও খাদ্য বিজ্ঞান ইনস্টিটিউট, কৃষি গবেষণা ইনস্টিটিউট, এছাড়া সায়েন্স ল্যাবরেটরি যে রিপোর্ট দেওয়া হচ্ছে, সেই রিপোর্টে তারা বলেছেন যে চুক্তি অনুযায়ী আমিষের পরিমাণ সহ অন্যান্য যেসব রিকোয়ারমেন্টস ছিল সেইগুলো পরিপূর্ণ ছিল, এবং খাদ্য অধিদপ্তর তাদের সেই রিপোর্টগুলোকে উদ্ধৃত করে বলেছে যে এই গম আমদানিকৃত গম খাওয়ার উপযোগী। এছাড়া খাদ্য বিজ্ঞান ইনস্টিটিউট খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক তাদের রিপোর্টে আরও বলেছেন যে এখন পর্যন্ত যে ১,৭৪,৯২৬ মেট্রিক টন গম বিতরণ করা হয়েছে, তারা এখন পর্যন্ত এমন কোনো রিপোর্ট পাননি যে গম খাওয়ার ফলে কারো স্বাস্থ্যের হানিকর হয়েছে বা এই গম ক্ষতিকারক হয়েছে, এমন কোনো রিপোর্ট পাননি। আদালত সে বিষয়গুলোকে উদ্ধৃত করে বলেছেন যে খাদ্য অধিদপ্তর যে রিপোর্ট দিয়েছে খাবার উপযোগী, কীটপতঙ্গ থাকলেও এই বিষয়টি খাবার দিয়ে। তবে আদালত কনসার্ন এই বিষয়ে উদ্বেগ প্রকাশ করে বলেছেন যে যদি কেউ ফেরত দিতে চায়, যেমন যাদেরকে দেওয়া হয়েছে পুলিশ, বিজিবি, আনসার, যেসব আটাকলকে দেওয়া হয়েছে, তারা যদি কোনো গম ফেরত দিতে চায় তাহলে সরকার তা বাধ্য থাকবে ফেরত নিতে। তবে অন্য কাউকে নতুন কোনো গম নিতে বাধ্য করা যাবে না, সরকারকে আদালত সে নির্দেশ দিয়েছে। তানভি, এই মামলা যারা বাদী ছিল তারা এই রায়ের বিরুদ্ধে কোনো ধরনের আপিল করার কথা ভাবছে, এরকম কিছু জানিয়েছে? না, রিটকারীর যে আইনজীবী ছিলেন অ্যাডভোকেট মাহমুদ্দিন খোকন, আমরা তার কাছে এ বিষয়ে জানতে চেয়েছিলাম। তিনি আমাদেরকে জানিয়েছেন যে এই মামলায় চুক্তি করার সময় দুর্নীতি হয়েছে বলে তিনি আমাদের জানিয়েছেন। তিনি এই আদেশের বিরুদ্ধে আপিল করবেন কিনা সে বিষয়ে নিশ্চিত করেননি। তবে জান্নাতুল ফেরদাউস তানভি, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। এডিটর স্পিকে নিচ্ছি একটা বিরতি, ৫০ সেকেন্ড পর।